আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন পুষ্টি পবিত্র কোরআনে আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ উজালা পেইন্টস। আমরা তেলাওয়াত শুনবো। এবার যে বন্ধুকে আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি, সে হচ্ছে ঢাকার মার্কাজু ফাজিল কোরআনের ছাত্র, টাঙ্গাইলের প্রতিযোগী হাফেজ সোয়ালেহ আহমেদ তাকরিম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালেহ আহমদ তাকরিম, কোরআনে কারীম থেকে তোমার ইচ্ছামতো একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। হাসবুক। এখন আমি যেখান থেকে তেলাওয়াত করব তুমি আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে সেখান থেকে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم ولقد نادانا نوح فلنعم المجيبون. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين
وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون মাশাআল্লাহ। أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা আসছি মুফতি মহিউদ্দিন কাসেম আপনার কাছে। সত্যিই সে এক অতুলনীয় তিলাওয়াত আমাদেরকে করে শুনিয়েছে এবং আমাদেরকে মুগ্ধ করেছে। আজকের এই অনুষ্ঠান তখনই সার্থক হবে যখন আমরা সকলেই মনে এখনই এই পরিকল্পনা গ্রহণ করব, আমার সন্তানকে আমি এভাবে কোরআনে কারীম শিক্ষা দেব। আল্লাহ পাক সোহেল আহমদ তাকরিমকেও কবুল করে নিন এবং আমাদের সকলের পরিবারে এমন একজন সোহেল আহমদ তাকরিম আল্লাহ পাক দান করে দিন। নাজির মাহমুদ ভাই আপনার কাছে আসবো। যখনই ওর তেলাওয়াত শুনি সত্যি আমি হারিয়ে যাই। আমার মনে হয় যে ওকে যদি আমি একটু বুকে নিতে পারতাম আমার মনে হয় মনটা শান্তি পেত, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হচ্ছে আমাদেরকে, তাই পারছি না। আমি একথা বিশ্বাস করি অচিরে ইনশাআল্লাহ ও আহলে লিসানদের বড় কারি সাহেবরা আছেন যাদেরকে মানুষ অনুসরণ করে তেলাওয়াত করে, ইনশাআল্লাহ ও একদিন ওকে অনুসরণ করে অনেকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসি মুফতি মুহিবুল্লাহিল বাকি আপনার কাছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বিনয়ের সাথে বাকি দ্বীনে আলম অর্জন করার পর্বগুলো শেষ করার তৌফিক দান করে। আমরা আসছি এবার কারি আতাউল্লাহ মামুন আপনার কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিশ্ব পরিমণ্ডলে উপযুক্ত কোরআনে হাফেজ এবং আলেম হিসাবে নতুনভাবে পরিচিতি লাভ করার তৌফিক দান করেন। আসছি মুফতি রাফি বিন মনির আপনার কাছে। আল্লাহ তাআলা এখানে তার কিছু অনুগত বান্দাদের গুণাগুণ উল্লেখ করেছেন। তার মধ্যে এক নম্বর হলো অপব্যয় করবে না, অপচয় করবে না, যা যেখানে দরকার সেটা খরচ করবে। ঠিক সাথে সাথে আবার এটাও বলেছেন যেন কার্পণ্য না করে। আরেকটা বিষয় হলো শিরিক করা যাবে না, মুশরিক কখনো আল্লাহর বান্দা হতে পারে না। 3 নম্বর আরেকটা বিষয়, জেনা করা যাবে না, জেনাকারী মারাত্মক পাপাচারী। 4 নম্বর আরেকটা বিষয়, ইসলামের যে সঠিক নির্দেশনা রয়েছে এর বাহিরে কাউকে হত্যা করা যাবে না। 5 নম্বর, চলাফেরা করবে নম্রভাবে, অহংকার করবে না। যদি নম্রভাবে চলাফেরা করতে পারে সে আল্লাহ তাআলার একজন নেককার বান্দা অথবা বান্দি হতে পারবে। আরেকটা কথা হলো, আল্লাহর নেককার বান্দা তো তারা যারা রাতে দাঁড়িয়ে সিজদায় নিজের সব কিছুকে বিলীন করিয়ে দিয়ে আল্লাহর কাছে অসহায়ত্বকে উপস্থাপনা করে, তারাই হলো আল্লাহর নেককার বান্দা। আমরাও যেন আমাদের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিসর্জন দিয়ে বিনয় অবনত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদে আমরা যেন আমাদেরও অভিযোগ, আমাদের চাওয়া পাওয়া সব কিছু যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান আইদান। ভাইয়া তুমি অনেক বড় হতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনলাম সোহেল আহমদ তাকরিমের। এবার আমরা জানবো যে পুষ্টি পবিত্র কোরআন আলো 2020-এর চ্যাম্পিয়ন হয়েছে, প্রথম স্থান অর্জন করেছে, সে হচ্ছে আপনাদের প্রিয় প্রতিযোগী সোহেল আহমদ তাকরিম। সোহেল আহমদ তাকরিম প্রথম স্থান অর্জন করেছে এবং এর মাধ্যমে আমরা জেনে গেলাম দ্বিতীয় স্থান অর্জন করেছে আবরারুল হক।
সালে আহমদ তাকরিমের জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা অর্থ পুরস্কার। আবরার হক পাচ্ছে 2 লক্ষ টাকা অর্থ পুরস্কার। তাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে মোবারকবাদ, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমে পরিণত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআনের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য কবুল করে নিন। তাদের কণ্ঠের কারণে যাতে কোরআনের প্রতি মানুষ আবারও কোরআনের রাজ এবং রাজত্ব কায়েম হয়, সেই রকম যোগ্যতা এবং দক্ষতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করুন, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিযোগিতাকে কবুল করে নিন। কিয়ামত পর্যন্ত এই প্রতিযোগিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি রাখুন। যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল খেদমত এবং সহযোগিতাকে কবুল করে নিন, এবং এর জাযায়ে খায়র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের পরিবারকে প্রদান করুন। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো পুষ্টি পবিত্র কোরআনের আলো 2020-এর এবারের আয়োজন।